আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রিপন্স ইংলিশ এগেইন। ডিয়ার ভিউয়ার্স, আজকে লেকচারটা মূলত এইচএসসি শিক্ষার্থীদের জন্য। এইচএসসিদের 7th উইকের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে তার একটা মডেল আজকে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আজকে টিউটোরিয়ালটা অনেক মজার এবং অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের টিউটোরিয়ালটা শুধুই এইচএসসি শিক্ষার্থীদের জন্য যারা 2022 সালে এক্সাম দিচ্ছে। তোমরা জানো যে প্রতি সপ্তাহে ধাপে ধাপে আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হচ্ছে, আর সেই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতা 7th উইকে অ্যাসাইনমেন্ট চলছে, যেখানে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে একটা অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে। তো চলো অ্যাসাইনমেন্টটা কীভাবে আমরা লিখবো বা কীভাবে তৈরি করব সেই বিষয়ের উপরে একটা ধারণা নেই, আর সেই ধারণা নেওয়ার পর সেই ধারণার উপরে আমরা কীভাবে লিখতে পারি সেই অ্যাসাইনমেন্ট লেখার একটা স্যাম্পল বা একটা মডেল দেখিয়ে দেব। আশা করি সেই স্যাম্পলটা যদি তোমরা ফলো করো বা ওই আদলে লেখো তাহলে তোমরা মোটামুটি শতভাগ মার্ক কাউন্ট করতে পারবে বা কালেক্ট করতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। দেখতে পাচ্ছ এখানে অ্যাসাইনমেন্টটা কী ধরনের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আমার লেখা আছে এখানে অ্যাসাইনমেন্ট টাইটেল রাইটিং এ স্পিচ। আমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে সেই অ্যাসাইনমেন্টের টাইটেলটা হবে বা শিরোনাম হবে রাইটিং এ স্পিচ, অর্থাৎ একটা ভাষণ লেখা। ভাষণ বা বক্তৃতা কীভাবে লিখতে হয় সেটা আসলে আমাকে রাইটিং স্পিচ টাইটেল দিয়ে আমাদেরকে এই বক্তৃতা একটা লিখতে হবে, এটাই আমাদের টাইটেল। আর এই টাইটেল দিয়ে যখন আমরা লিখবো মনে রাখতে হবে আমাদের টোটাল মার্ক কিন্তু 16 নাম্বার কম নয়, চারটিখানি কথা নয়। 16 নাম্বার পেতে গেলে আমাদেরকে অনেক কাঠখড়ি পোড়াতে হবে। 16 নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে, উপরে লেখা আছে টপিক অ্যান্ড লার্নিং আউটকাম। এখানে আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা ফলো করতে হবে। অর্থাৎ এইখান থেকে শিক্ষার্থীরা কি শিক্ষা পাচ্ছে, এই যে স্পিচটা তারা লিখবে সেখান থেকে কি শিক্ষা পাচ্ছে, সেখানে তারা শিক্ষা পাচ্ছে যে তারা ফর্মাল কিংবা ইনফর্মাল বা একাডেমিক বা প্রফেশনাল লেখা লিখতে পারবে, এই ধরনের টেক্সট লিখতে পারবে, ডিসক্রিপটিভ, ন্যারেটিভ আর আর্গুমেন্টিভ যে রাইটিংগুলো আছে সেই লেখার যে টেকনিকগুলো সেগুলো তারা ফলো করতে পারবে, অনুসরণ করতে পারবে বা বুঝতে পারবে। এখন এই যে রাইটিং এ স্পিচের জন্য তোমাকে কি স্টেপ বা ইনস্ট্রাকশন বা স্কোপ ফলো করতে হবে সেটাতে যাও, এটা মূলত আমাদের ইম্পর্টেন্ট কথা। আর এই স্টেপগুলো আমাদেরকে ধাপে ধাপে ফলো করতে হবে। দেখতে পাচ্ছ, সাপোজ ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ এ মেয়র ইন ইউর লোকালিটি। মনে করো তুমি তোমার এলাকাতে তুমি একজন নির্বাচিত মেয়র হতে চাও। প্রিপেয়ার এ রিটেন স্পিচ ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স। তুমি তোমার ভাষণটা তৈরি করো বা লেকচারটা দাও তোমার উপস্থিত ভোটারদের সামনে। তাহলে উপস্থিত ভোটার আছে এমন ভোটারদের সামনে তোমাকে উপস্থাপন করতে হবে তোমার একটা স্পিচ বা ভাষণ। আর সেই ভাষণটা তোমাকে লিখতে হবে রাইট 250 ওয়ার্ড, 200 বা 250টা ওয়ার্ডে তোমাকে লিখতে হবে। তো 250 ওয়ার্ড অ্যাবাউট 250 ওয়ার্ডস হবে। জাস্ট অ্যাকুরেটলি 250টা ওয়ার্ড লেখা যায় না, 250টা ওয়ার্ডের একটু বেশি হতে পারে। সাধারণত 300 ওয়ার্ড হলে কোনো ক্ষতি হবে না। আরও কি আমাদের নির্দেশনা দেওয়া আছে, টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তোমাকে নিচের পয়েন্টগুলো ফলো করতে হবে এই অ্যাসাইনমেন্টটাকে সমৃদ্ধ করার জন্য। কি কি করতে হবে? নাম্বার 1, ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। নিজেকে একজন প্রার্থী হিসেবে পরিচয়কে দিতে হবে। এখানে মোটামুটি তোমাকে 5টা স্টেপ ফলো করতে হবে, কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না। তবে আমি ইউটিউব চ্যানেলে দেখলাম অনেক অ্যাসাইনমেন্ট দেখেছি যেগুলোতে কোনো স্টেপ ফলো করে নাই। যদি স্টেপ ফলো না করা হয় তাহলে আশানুরূপ মার্ক আমরা পাবো না। তাহলে আমাদেরকে স্টেপ ফলো করাটা বাধ্যতামূলক। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রার্থিতার জন্য আমাদের পরিচয় তুলে ধরতে হবে। বি নাম্বারটা বলছে তোমার অভিজ্ঞতাটা বা তোমার ডেডিকেশন কি বা দক্ষতা কি দক্ষতার আলোকে তুমি আসলে তোমার সিটিটাকে পরিচালনা করতে চাও সেটা তোমাকে তুলে ধরতে হবে। নাম্বার সি, তোমাকে লিখতে হবে কি ধরনের পরিকল্পনা তুমি নিয়েছো এই সিটিটাকে উন্নত করার জন্য, এবং স্বাস্থ্যগত দিক থেকে শিক্ষাগত এবং পরিবেশগত দিক এবং যোগাযোগের দিকগুলো তুমি কিভাবে উন্নত করবে বা এগুলো নিয়ে তুমি কি ভাবছো যদি তুমি নির্বাচিত হয়ে যাও। ডি নাম্বার তোমাকে দিতে হবে, এই পয়েন্টটা দিতে হবে, তোমাকে কিছু যুক্তি উপস্থাপন করতে হবে। অর্থাৎ তুমি যে প্রার্থী, তোমার প্রার্থিতার জন্য কিছু যুক্তি উপস্থাপন করতে হবে, তুমি কেন প্রার্থী হতে চাও বা তুমি কেন ভোট চাও। লাস্ট নাম্বারটা হলো ক্লোজিং স্টেটমেন্টে তোমাদেরকে পাঠকের কাছে ভোট চেয়ে তোমাকে রিকোয়েস্ট করতে হবে, দিয়ে তোমাকে শেষ করতে হবে। তবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ তুমি এক্সিলেন্ট মার্ক পাবা নাকি ভেরি গুড মার্ক পাবা নাকি গুড পাবা নাকি নিডস
ইমপ্রুভমেন্ট, এই যে এগুলো হলো তোমার লেখার কোয়ালিটি। তোমার এক্সিলেন্ট মার্ক, সর্বোচ্চ মার্ক অর্থাৎ 16 নাম্বার পাইতে গেলে এক্সিলেন্ট হতে হবে। আর এক্সিলেন্ট হতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে এই টেবিলটা ফলো করতে হবে, এই টেবিলটা অনুসরণ করে তোমাকে লিখতে হবে। আমরা ভেরি গুড বা নিডস ইমপ্রুভমেন্ট আমরা এগুলো আলোচনা করছি না, আমরা এক্সিলেন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আলোচনা করছি। তাহলে আমাদের হতে হবে, আমাদের যে 5টা পয়েন্ট এখানে তুলে ধরেছে, 5টা পয়েন্টে আমাদেরকে ধাপে ধাপে বিশ্লেষণ করতে হবে, তাহলে আমাদের এক্সিলেন্টের মধ্যে থাকবে, অর্থাৎ বেশি নাম্বার পাচ্ছি। ভোকাবুলারি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে ভোকাবুলারি অ্যাকুরেটলি ব্যবহার করতে হবে, সেখানে কোনো ভোকাবুলারি আমাদেরকে রেপিটেশন করা যাবে না বা বারবার ব্যবহার করা যাবে না। আবার গ্রামারের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রং করা যাবে না। এই হলো নির্দেশনা, এই নির্দেশনাগুলো যদি ফলো করা হয় তাহলে মোটামুটি করে আমরা 16 নাম্বার পেয়ে যাব। তাহলে চলো আমরা সব নির্দেশনা ফলো করে আদর্শ মানে একটা অ্যাসাইনমেন্ট লেখা শুরু করে দিই। কি ধরনের অ্যাসাইনমেন্ট হতে পারে, তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে একটা অ্যাসাইনমেন্ট লেখা যায়। অর্থাৎ এখানে আমি উপস্থাপন করেছি ওই যে 5টা পয়েন্টের আদলে বা 5টা পয়েন্টকে উপস্থাপন করেই আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি। এই অ্যাসাইনমেন্টে একটা ভাষণ উপস্থাপন করার চেষ্টা করেছি, অর্থাৎ যে টেকনিক বা যে মডেলে অ্যাসাইনমেন্ট লিখলে আমরা শতভাগ মার্ক কাউন্ট করতে পারবো সেইভাবে লেখার চেষ্টা করেছি। তোরা মোটামুটি করে এই স্যাম্পলটা ফলো করবে, তাহলেই অনেক ভালো মার্ক পেতে পারো আশা করি। প্রথম দেওয়া ছিল যে নিজে একটু অভিবাদন জানাতে হবে সবার উদ্দেশ্যে, সেটা হলো নিজের পরিচয় তুলে ধরতে হবে। সেটা আমি প্রথম যে প্যারাতে দিয়েছি, এইটুকু দিয়েছি। প্রথম যে পয়েন্টটা লেগেছে, ওয়েলকাম এভরিওয়ান, ইট ইজ গ্রেট টু সি all of you here, thank you for joining us for our campaign here. সবাইকে ধন্যবাদ জানিয়েছি, ওয়েলকাম জানিয়েছি, সবার সাথে সাক্ষাৎ করে আসলে ভালো লেগেছে, এখানে সেই কথাটা তুলে ধরেছি। আবার অফিসিয়াল যে ক্যাম্পেইনে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছি। and thanks to the campaign committee and hundreds of the supporters with shoulders to the wheel to win this race. অর্থাৎ এটা একটা জয়, এই যুদ্ধে জয়লাভ করার জন্য যে শত শত যারা সমর্থক আছে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এই ক্যাম্পেইনে বা ক্যাম্পেইন কমিটি যারা আছে, তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি। আমি এখানে পরিচয় তুলে ধরেছি। এখন আই এম মিল্টন খান ফ্রম বৃন্দাবনপাড়া, বগুড়া। আই ওয়াজ born here and grew up and I have raised our sons here. এখানে আমার নাম বলেছি মিল্টন খান, আমি বগুড়াতে জন্মগ্রহণ করেছি এবং বগুড়াতেই বড় হয়েছি। আবার আমার বাসা বগুড়াতেই, বগুড়ার বৃন্দাবনপাড়ায়। আবার আমার সন্তানগুলোকে এখানেই বড় করে তুলেছি, সে কথাটা উল্লেখ করেছি। আই এম ফ্যামিলিয়ার অ্যান্ড ওয়েল নন ইস্যু ইন ইয়োর লোকালিটি, বলছে আমি পরিচিত এবং পরিচিত সন্তান আপনাদের এই এলাকার। অল দ্য এনভায়রনমেন্টাল এলিমেন্টস অফ বগুড়া লাইক সয়েল, এয়ার, ওয়াটার এটসেট্রা আর ক্লোজলি মিক্সড উইথ মাই হার্ট, সোল অ্যান্ড লাইফ। আমার জীবনের সাথে, আমার আত্মার সাথে, আমার হৃদয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে এই বগুড়ার পরিবেশের মাটি, পানি, বায়ু এগুলো। তারপর দিয়েছি আই ওয়ান্ট টু স্ট্যান্ড বাই অ্যান্ড সার্ভ ইউ অল অলওয়েজ, আমি সব সময় আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং আপনাদের সেবা করতে চাই। মাই বিলাভড রেসিডেন্টস, আমার প্রিয় এলাকাবাসী। এটা হলো দ্বিতীয় স্টেপে যেটা এখানে চেয়েছে সেই স্টেপে এখানে উল্লেখ করেছি। অ্যাজ এ সোশ্যাল পারসন আই এম ইনভলভড ইন মেনি কাইন্ডস অফ সোশ্যাল সার্ভিস হেয়ার, একজন স্থানীয় লোক হিসেবেই আমি বিভিন্ন ধরনের সামাজিক কর্মে নিযুক্ত আছি, জড়িত আছি। অ্যান্ড ইন ইয়োর অয়েল অ্যান্ড ও আই রাশ টু দ্য পিপল ফলিং ইন অ্যানি শর্টস অফ ডেঞ্জার, আমি যে লোকগুলো বিপদে পড়েছে, যে কোনো ধরনের বিপদে পড়েছে, সে লোকদের কাছে আমি ছুটে গেছি তাদের দুঃখ কষ্টের মাঝেই। সো নাও আই এম রানিং ফর মেয়র বিকজ বগুড়া অ্যাট দিস ক্রিটিক্যাল টাইম নিডস টু প্রুভেন লিডার্স উইথ আনকোয়েশ্চেনড প্রোগ্রেসিভ ভ্যালু অ্যান্ড এ প্রোগ্রেসিভ ভিশন ফর দ্য ফিউচার। বলা হচ্ছে যে আমি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছি, এই মেয়র ক্যান্ডিডেট হিসেবে বগুড়াতে, কারণ এখন খুব ক্রিটিক্যাল অবস্থা চলছে প্রমাণ দেওয়ার জন্য, যে অর্থাৎ প্রশ্নাতীত উন্নয়ন যেন ঘটে তার প্রমাণ দেওয়ার জন্য একটা সময় চলে এসেছে এবং ভবিষ্যতে একটা ভিশন আছে বা একটা দর্শন আছে বা একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য প্রমাণ দেওয়ার সময় চলে এসেছে। আই এম রানিং ফর মেয়র সো দ্যাট এ জেনারেশন ফ্রম নাও citizen will be glad we made the decisions we are going to make in the next
4 ইয়ার্স। অর্থাৎ বলা হচ্ছে যে আমি মেয়র হিসেবে দাঁড়িয়েছি যাতে করে এই জেনারেশনগুলো এখন থেকে মানে ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং তাদের সিদ্ধান্ত নিবে এবং 4 বছরের জন্য আমাকে জয়লাভ করবে। ডিয়ার পিপল, এটা হলো 3 নম্বর স্টেপ। পরের অংশ দিয়েছে উই নো বগুড়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস টু লিভ ইন দ্য কান্ট্রি। কারণ এই দেশের মধ্যে অন্যতম যে সেরা যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে বগুড়া অন্যতম একটা। অল অফ আস নো বগুড়া ইজ লেগ বিহাইন্ড ইন এডুকেশন, হেলথ, এনভায়রনমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। আমরা সবাই কিন্তু জানি যে বগুড়া আসলে পিছিয়ে পড়ে আছে শিক্ষা, স্বাস্থ্য বা পরিবেশ বা যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং কমিউনিকেশন সিস্টেমের দিক থেকে। নাও দিস ইজ দ্য টাইম ইমপ্রুভ দিস ক্রুশিয়াল সেক্টর। এই যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো আছে এগুলো আসলে আমাদের ইমপ্রুভ করার সময় এসেছে। ইফ আই এম ইলেক্টেড অ্যাজ মেয়র অফ বগুড়া ইন দিস রিগার্ড আই ইনশিওর ইউ অল টু সলভ দিস প্রবলেম। যদি আমাকে বগুড়ার মেয়র হিসেবে নির্বাচিত করা হয় তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি এই বগুড়ার সমস্যাগুলো সমাধান করব। উই লাভ আওয়ার প্রোগ্রেসিভ বগুড়া a way of life and we don't want to live anywhere else. As a mayor, I will protect our cherished public spaces, build our roads, keep clean our environment. আসলে এগুলো কি কি করতে হবে, কি কি করব সেই কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, সেটা বুঝতেই পারছো তোমরা। I am also ready to struggle for the rights of our people. আচ্ছা, এই যে দেশের মানে লোকদের অধিকারের জন্য যে যুদ্ধ করতে রেডি আছে সে ব্যাপারটা তুলে ধরা হয়েছে। And I will nourish our creative, innovative, diverse cultures, supporting the arts and festivals and diversity. এগুলো নিয়ে কথা বলা হয়েছে। মেকিং শিওর বগুড়া অর্থাৎ বগুড়া স্টেজ বগুড়া জায়গাতে যেন থাকে সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। Our proud progressive tradition has grown and nurtured these invaluable resources ওভার দ্য ইয়ার, এই কথাটা বলা হয়েছে। আসলে খুব কম স্বল্প পাওয়ার জন্য আমি সব লাইন মিনিং করে দিচ্ছি না, মোটামুটিকে জানিয়ে দিচ্ছি যে কি ধাঁচে উপস্থাপন করা হয়েছে। ডিয়ার ওয়ান্স, প্রিয় ব্যক্তিরা, আই এম এবল টু মেক শিওর দ্য ডেভেলপমেন্ট, এটার পরের স্টেপ, মেক শিওর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল অফ বগুড়া রেসিডেন্টস। ইট ইজ আই হু ইজ গিভিং ইউ দ্য ওয়ার্ড টু বি উইথ ইউ দ্য পিপল ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন। আমি সেই ব্যক্তি যে আপনাদের কাছে কথা দিচ্ছে বা ওয়াদা দিচ্ছে যে সময়ে অসময়ে আপনাদের কাছে বা আপনাদের পাশে থাকবে, এরকম ওয়াদা দিচ্ছে, ঠিক এরকম কথা। অ্যাজ মাই ফাদার ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ মেয়র ফর ইউর সার্ভিস অ্যান্ড হি শোড ইউ হিজ ফিটনেস ইন দ্য পাস্ট। অতীতে আমার বাবাকেও আপনার মেয়র বলে নির্বাচিত করেছেন এবং সে তার যোগ্যতা প্রমাণ দিয়েছে, এরকম কথা বলা হয়েছে। আই এম অলসো এ ডেডিকেটেড ক্যান্ডিডেট লাইক মাই ফাদার। আমিও আমার বাবার মতোই নিবেদিত একটা প্রাণ, এই বাবার সাথে তুলনা করা হয়েছে। বাবাও আগে এরকম মেয়র ছিল এবং সে যেরকম নিজেকে উৎসর্গ করেছে আমিও সেরকম উৎসর্গ করতে রাজি আছি। শেষে ফিনিশিংয়ে লাস্ট যে স্টেপটা এখানে দিয়েছে 5 নাম্বার স্টেপ, সেখানে দেওয়া আছে লাস্ট অফ অল থ্যাংক ইউ অল দ্য বগুড়া ইনহ্যাবিটেন্টস ফর নমিনেটিং সাপোর্টিং মি অ্যাজ ইয়োর ক্যান্ডিডেট। আপনাদের ক্যান্ডিডেট হিসেবে সাপোর্ট বা নমিনেশন দেওয়ার জন্য বগুড়াবাসীদেরকে কি করা হচ্ছে, ধন্যবাদ দেওয়া হচ্ছে পরিশেষে। And I am very glad to be here as your own person. আপনার নিজের ব্যক্তি হিসেবে এখানে উপস্থিত হতে পেরে আমি আসলে খুবই খুশি। I have some dreams with বগুড়া নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। I will prove myself to be the best choice of all of you if elected. আমি আমার যথার্থ প্রমাণ আমি দিয়ে দিব যদি আপনারা আমাকে নির্বাচিত করেন। As great as বগুড়াকে গ্রেট করার জন্য উই হ্যাভ সাম রিয়াল ওয়ার্ক টু ডু। আমাদেরকে উপযুক্ত কিছু কাজ আছে যেটা আমাদের করতে হবে। উই নিড কন্টিনিউ টু বি বাংলাদেশি লিডিং প্রোগ্রেসিভ সিটি। বগুড়াকে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় যেই উন্নত যে দেশ সিটিগুলো আছে তার মধ্যে আমাদেরকে একটা করা প্রয়োজন এই বগুড়াকে। অ্যান্ড দ্যাটস ওয়ার আওয়ার নেক্সট মেয়র কাম ইন। এই জন্যই নতুন মেয়রটা আমাদেরকে আসা প্রয়োজন বা আসতেছে। আই হোপ টু গেট ইয়োর ভোটস। আমি আশা করি আপনারা আমাকে ভোট দিবেন, এই আশা করছি। সবাইকে আসলে ওয়েলকাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আবার আমার ভাষণটা শেষ করা হয়েছে। এই মোটামুটি ছিল 5টা স্টেপে লেখা একটা ভাষণ। এটা একটা জাস্ট মডেল। এই মডেলটা আমি হুবহু লিখতে বলছি না, তোমরা সংস্কার করে লিখতে পারো, তাহলে তোমাদের জন্য পরীক্ষাতে ভালো নাম্বার তোমরা পাবে আশা করি। তো আজকের বেশি নয়, তবে তোমরা যদি নতুন সাবস্ক্রাইব হয়ে থাকো রিপন্স ইংলিশে
সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলটা, এবং লাইক কমেন্ট দিয়ে অবশ্যই উৎসাহিত করবে, আমার রিপোর্ট ইংলিশ সাথে থাকবে। আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার লেকচারটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।